হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আমরা দেখা যায় যে ভিডিও মেক করেছি, কিন্তু ভিডিও মেক করার পরেও ভিডিওটা আমার, কিন্তু কপিরাইট লেখাটি আসছে এবং খুব বিরক্ত করছে এই লেখাটি। এটা সামান্য কিছু ভুলের কারণে। আর এই ভুলটি আমি আজকে আপনাদের শুধরে দেবো ইনশাআল্লাহ। তো আশা করছি আপনি ভিডিওর সাথেই থাকবেন। তো আজ আবারও বলছি যে বাংলাদেশকে আমরা দেখতে চাই অনেক উপরে, তাই আমাদের চ্যানেল উদ্যোগ নিয়েছে যে আপনাদের জন্য যত প্রকারের ভালো ভিডিও রয়েছে সেগুলো নিয়ে আসার জন্য, যেমন ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট ডেভেলপিং, ব্লগ স্পোর্ট, তারপরে অ্যাপস মেকিং, সিপি মার্কেটিং ইত্যাদি সব বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব এই চ্যানেলে। সো এই ভিডিওটি শুধু দেখেই শেষ নয়, এটাকে শেয়ার করুন, জানিয়ে দিন বন্ধুদেরকে, তারাও আসুক এখানে। বাংলাদেশকে পরিবর্তন করতে হলে একা আমার বা আপনার পক্ষে সম্ভব নয়, এটা সবারই দরকার। সো ভিউয়ার্স, আজকে যে বিষয়টি আমি আপনাদের বলে ফেলেছি সেটা হচ্ছে যে ভিডিওর সবকিছু সঠিকভাবে ব্যবহার করলাম, কিন্তু তারপরে দেখছি ভিডিওতে কপিরাইট আসছে। এর মূল কারণটা কি? এটা অনেক জায়গায় অনেকভাবে খোঁজাখুঁজি করলাম, কিন্তু হয়তো পেলাম না। তাহলে আপনি ঠিক জায়গায় চলে এসেছেন, এখানেই সেই বিষয়টা আজকে আমি ডিসকাস করছি। ভিউয়ার্স, আমি টাইটেল বা হেডিং ঠিক করার সময় খুব সতর্ক ছিলাম। ওকে, তারপরে আমি ট্যাগ ভালো 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 ট্যাগ দিয়েছি, আমি থাম্বনেল ইউজ করেছি, ডেসক্রিপশন দিলাম বা ভিডিও মেক করেছি। এখানে সামান্য কিছু ভুল থাকার কারণে এটা আপনার ভুয়া হিসেবে ইউটিউব ধরে নেবে। তো এটা তখন খুবই খারাপ লাগে যে আমার একটা জিনিস অন্য কেউ যখন এটাকে ভুয়া হিসেবে বলে তখন কতটা খারাপ লাগে। আর এই কপিরাইট লেখাটা কিন্তু ভুয়া কথাটাই আপনার সামনে নিয়ে আসে। সো আমি আশা করব যে এই কথাটা আপনার ভিডিওতে যেন না আসে, এটা সঠিক সাজেশন দেওয়ার জন্য। তো এখন আশা করছি যে আপনারা খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন ভিউয়ার্স। তো চলুন আসলে কি কি কারণে এটা হয়ে থাকে ফার্স্টলি আমরা সেটা একটু দেখে নিই। আমি গত পর্বে দেখিয়েছিলাম আপনাদের এই ভিডিওটা, এখান থেকেই আমি একটু শুরু করি। ধরুন হেডলাইন চুজ করার ক্ষেত্রে আমরা একটা কাজ করছি, সেটা হচ্ছে যে এই যে এই ভাইয়ের এখান থেকে আমি এটা নিচ্ছি। আমরা অনেকেই করি কি, এটা সুন্দর করে কপি করে নেই। এভাবে কপি করে নিয়ে আপনারা একটু লক্ষ্য করুন, এর নিচে কিন্তু আন্ডারলাইন এসেছে। এই যে লাইনটা আন্ডারলাইনটা আছে না, এটা চলে আসে। তো এটা যখন আমি এভাবে কপি করব, করার পর আমি আমার হেডলাইনে ইউজ করব, এটা কিন্তু আমার চ্যানেলের জন্য ভালো কিছু নয়। এইটার সাথে এমনও হতে পারে যে ওই ভাইয়ের চ্যানেলটা কিন্তু গোপনে, চ্যানেলের যে লিঙ্কটা আছে এটা গোপনে থাকে। এটা যখন আমরা কপি করি তখন কোনো না কোনোভাবে ওনার চ্যানেলের লিঙ্কটা আপনার চ্যানেলে গিয়ে ইনক্লুড হয়ে যায়। তো এতে করে হয় কি, আপনার বানানো ভিডিওটা অনেক কষ্ট করে মেক করেছেন, বাট এই একটা টাইটেলের জন্য আপনার গোটা ভিডিওটা কপিরাইট আসে। তো এই কপিরাইটের কারণে তখন দেখা যায় আপনি আর এই ভিডিওটা পাবলিশ করতে পারছেন না, আপনার মন খারাপ, ভীষণ মন খারাপ। তো এর জন্য আমরা কি করতে পারি? এর জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এখানে অথবা এখানে এইটা দেখে আপনি একটা টাইটেল তৈরি করবেন। আমি একটু তৈরি করে দেখাচ্ছি। এস ই ও, ধরুন BANGLA, সরি এখানে আসলে সমস্যা করছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি এখানে লিখছি SE, ধরুন SEO, সরি ভিউয়ার্স, আমি একটা নোটপ্যাডই খুলে নিই। তো আমি টাইটেলটা তৈরি করছি। টাইটেলটা কিভাবে তৈরি করছি দেখুন, SEO, আমি ওনার কথাগুলোই লিখবো, সামান্য চেঞ্জ করব, বাংলা। উনি ঠিক যেভাবে লিখেছে সেটাই লিখলাম। এখন আমি চাচ্ছি যে ফারুকের জায়গায় আমি আমার নামটা দেব। তাহলে বাই MD, এখানে আপনি ফুল স্টপ দেবেন না।
and তারপরে ধরুন এখানে উনি যেটা দিয়েছে এখানটা এটা দিয়েছে, আচ্ছা আমি এটা দিলাম, তারপর দিলাম PART পার্ক -1, তারপর দিলাম 3, পুরো টাইটেলটাই আমি কিন্তু কপি করে ফেললাম, বাট এখান থেকে কপি করে নয়। আমি এখান থেকে কপি করে যদি আমার চ্যানেলে গিয়ে দেই, তাহলে জানা অজানায় ওনার চ্যানেলের লিঙ্কটি আমার চ্যানেলে চলে যাবে। এখানে হয়তো আমরা দেখতে পাচ্ছি না, বাট ওখানে চলে যাবে, ইউটিউবে চলে যাবে। আবার অনেক বিষয় আছে যেটা আপনাকে খুবই সমস্যায় ফেলতে পারে। তো আমি এটা লিখলাম, লিখে এখানে আমি আরেকটু এটাকে সাজাতে পারি। এটা সুন্দর করে দিলাম বাই মুস্তাফিজুর রহমান পার্ট 1। এখানে উনি কিন্তু বাংলা টিউটোরিয়াল দিয়েছেন। হ্যাঁ, আপনি এখানে ফ্রি এসইও কোর্স এই জায়গাটাতে আরো অন্য কিছু দিতে পারেন, যেমন ফ্রি এসইও কোর্স জাস্ট ফর ইউ। ধরুন যে এখানে একটা ব্র্যাকেট করে জাস্ট ফর ইউ। ওকে, এটা দিয়ে আপনি আপনার টাইটেলটি সাজিয়ে নিলেন, সুন্দর একটা টাইটেল পেয়ে গেলেন। ঠিক টাইটেলের মতোই আপনি যেটা করবেন এসইও, এই যে ওনার যে ট্যাগগুলো রয়েছে, ট্যাগ ট্যাগ কিভাবে ইউজ করবেন। তো ট্যাগগুলো ঠিক আমরা অনেকেই করি কি, ওনার যেহেতু ভালো একটা চ্যানেল, এত বড় একটা ভিডিও ভিউ পেয়েছে, তাহলে আমি একটা কাজ করি, এগুলো সব কপি করে আমার চ্যানেলে ফেলে দিই। ভাই ভুলেও এই কাজটা করবেন না। এই কপি করে জাস্ট ওখানে ফেলে দিলেই হয়তো হয়ে যাবে। আমাদের চ্যানেলে আমরা নিয়ে এভাবে ফেলে দেই। তো যখন এটাকে আমরা ফেলে দেই, তখন কিন্তু আমার চ্যানেল কোনো না কোনোভাবে তার চ্যানেলের লিঙ্কে কপি করে নিয়ে যায়। এজন্য দেখা যায় যে আমার যে চ্যানেলের ভিডিওটা অনেক সুন্দর করে আমি মেক করেছি, এটা কপিরাইট, এর উপরে কপিরাইট লেখাটি চলে আসে। আচ্ছা, এটা গেল। তাহলে আমি ট্যাগটা বোঝাতে পেরেছি, ট্যাগটা কপি করে নেওয়া যাবে না। এরপর ডিসক্রিপশন। এই ডিসক্রিপশনও সেম কেস, আপনি ওনার ডিসক্রিপশন দেখে আপনার ডিসক্রিপশন আপনি সুন্দর করে সাজিয়ে নিতে পারেন, সেটা ভিন্ন একটা বিষয়। কিন্তু আপনি ওনার ডিসক্রিপশন থেকে এটাকে কপি করে নিতে পারেন না। আচ্ছা, তার মানে আমরা হেডলাইন বা টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন কিভাবে নিতে হয় এটা জানলাম। কপি করে নেওয়া যাবে না। কপি করে নিলে তার চ্যানেলের কোনো কিছু আমাদের চ্যানেলে চলে যাবে, সেটা অদৃশ্য কোনো লিঙ্ক বলতে পারেন। চলে যাওয়ার কারণে আমি কপিরাইট লেখাটির সাথে মানে পরিচিত হতে পারি তখন খুব ভালোভাবেই, যে সে আপনাকে এসে বিরক্ত করছে, আপনি খুব পরিচিত হবেন তার সাথে, তাকে সারানোর চেষ্টা করছেন, বাট সে সরছে না। সো এই জায়গাটাতে আপনি যতটা পারবেন এড়িয়ে চলবেন, কারো কোথাও থেকে কোনো কিছু কপি করবেন না। এবার আসি ইমেজের ক্ষেত্রে। আমরা করি কি, সাধারণত ধরুন আমি মিষ্টি সুইট লিখে সার্চ দিলাম, আমার স্পেলিংটা হয়তো একটু ভুল হয়েছে, যাই হোক যেটাই হোক না কেন, আমি এখানে যাচ্ছি, সুইট, এই যে দেখতে পাচ্ছি সুইট। ইস, মিষ্টি দেখে সেটা আপনার লোভ সামলালো না, আপনি কি করলেন, এই মিষ্টিটাকে নিয়ে আপনার চ্যানেলে সুন্দর করে লাগাই দিলেন। কিন্তু ভাই, এটা কপিরাইট ধরবে, একটু সতর্ক থাকেন। তাইলে কপিরাইট ধরবে না কিভাবে? কপিরাইট ধরবে না হচ্ছে, অ্যাট ফার্স্ট আপনি টুলসে যান, টুলসে গিয়ে মোর অপশন থেকে সরি এখান থেকে আপনি এখান থেকে না, জাস্ট সেটিং থেকে যান, সেটিং থেকে গিয়ে অ্যাডভান্স সেটিংয়ে যান, এটা সবচেয়ে ভালো। এখান থেকে আপনি যেটা করবেন, এই যে নিচের যেটা আছে এটা করে দেবেন ফ্রি টু ইউজ, শেয়ার অর মডিফাই ইভেন কমার্শিয়ালি, এখানে দিয়ে অ্যাডভান্স করে দেবেন। মানে এটা দিলে টোটালি সেফ। এখানে এখন যে ইমেজগুলো আপনি দেখতে পাচ্ছেন, এগুলো টোটাল কপিরাইট ফ্রি, এগুলো আপনি সুন্দর করে ইউজ করতে পারেন। তবে চেষ্টা করবেন উপরের দিকে যে ইমেজগুলো রয়েছে এগুলো ব্যবহার করার জন্য, এটা সবচেয়ে ভালো ওয়ে, যাতে করে আপনার এই থাম্বল ইউজ করে অনেক সময় আপনি কপিরাইট স্ট্রাইক খেতে পারেন, বা কপিরাইট লেখাটি চলে আসতে পারে আপনার ভিডিওতে, এই থাম্বলের কারণেও হতে পারে। তো থাম্বলে আমরা সাধারণত ওই যে বললাম যে প্রথমত যে পদ্ধতিটা দেখালাম সেভাবে যদি কেউ ইমেজ সিলেক্ট করে, তাহলে কিন্তু সে অবশ্যই কপিরাইট খাবে। আর যদি আপনি একটু সতর্ক হয়ে অ্যাডভান্স সার্চ ইঞ্জিনে গিয়ে যেটা করতে বললাম, যে
আহ, এটা যদি করেন তাহলে কি হবে, তাহলে আপনার চ্যানেলে যে আপনি যে ইমেজগুলো ইউজ করবেন সেগুলো কিন্তু কপিরাইট ফ্রি হবে। এতে করে কপিরাইট খাওয়ার কোনো চান্স নাই। এবার আসি ভিডিওর ক্ষেত্রে। আমরা অনেক সময় ভিডিও ইউজ করি, ভিডিও সাউন্ড এগুলো ইউজ করি, এগুলো ইউজ করতে গিয়ে আমরা সমস্যায় পড়ি। যেমন এখানে আপনি যদি লেখেন কপিরাইট ফ্রি, জাস্ট এখানে আসবেন, এখানে এসে এখানে পিছনে লিখবেন কপিরাইট, ধরুন যে ফ্রি, এই যে কপিরাইট ফ্রি এখানে চলে আসবে। এগুলি কপিরাইট ফ্রি দিয়েছে আর কি, যাক এই যে কপিরাইট ফ্রি লিখে দিয়েছে। এছাড়াও আপনি যেটা করতে পারেন, এখানে এসে এখান থেকে আপনি এই যে ক্রিয়েটিভ কমন এই লেখাটি লিখবেন, এটা আপনার ভিডিওর পিছনে লিখলে হবে। এই ভিডিওগুলো টোটাল কপিরাইট ফ্রি, তবে এটা সরাসরি নিয়ে ব্যবহার করার ভুল করবেন না। আর আমি সবসময় সাজেস্ট করবো যে অন্য কারো ভিডিও নিয়ে কাজ না করাই বেটার, কারণ অন্য কারো ভিডিও নেবেন, তিনি ক্লেম করতে পারেন, এতে করে আপনি কপিরাইট হয়তো পপুলার হওয়ার পরেই খাবেন। সো অন্য কারো নিয়ে না নিয়ে কাজ করা ভালো। আর যদিও নিয়ে কাজ করেন তাহলে এটাকে খুব ভালো করে এডিট করে নেবেন, মানে ওনার চ্যানেলের সামান্য অংশ যেন না থাকে। এরপরে হচ্ছে আপনি কপিরাইট ফ্রি সাউন্ড পাবেন কোথায়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কপিরাইট ফ্রি সাউন্ডটা আসলে কোথায় পাওয়া যায় সেটা আমি দেখাচ্ছি। আপনি এখানে আসলেন, আপনার চ্যানেলে আসলেন, আসার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে ভিডিও ম্যানেজারে যাবেন। এখান থেকে আপনাকে যেটা করতে হবে, এই ভিডিও ম্যানেজারে এসে এখান থেকে এই যে ক্রিয়েট অপশনটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে আসবেন ক্রিয়েট অপশনটাতে। এই ক্রিয়েট অপশনটাতে আসার পরে এখানে যে আপনি সাউন্ডগুলো পাচ্ছেন, এগুলো সব সাউন্ডগুলো আপনি ব্যবহার করতে পারবেন যেগুলো নিউ লেখা আছে। হ্যাঁ, তবে এখান থেকে কোন সাউন্ডগুলো ব্যবহার করা যাবে না সেটা আমি একটু আপনাদেরকে দেখাই। ধরুন আপনি আমি একটু দেখাই আপনাদেরকে। এখানে যেগুলো দেখা যাচ্ছে এগুলো সব ইউজ করা যাবে, তবে হ্যাঁ এই যে পেয়েছি, এই যে আইকনটা আপনি দেখতে পাচ্ছেন, এই আইকনটা যদি থাকে তাহলে বুঝে নেবেন যে এটা কেউ ইউজ করেছে। এই আইকনটা আমি ব্যবহার করতে পারবো না। আর যদি ব্যবহার করতেও চান তাহলে আপনাকে এই কথাটি আপনার ডিসক্রিপশন বক্সে আপনাকে দিতে হবে। যেমন এই যে বলেই দিয়েছে দেখেন, ইউ আর ফ্রি টু ইউজ দিস সং অ্যান্ড monetize your video, but you must include the following in your video description। মানে আপনার যে ভিডিও ডিসক্রিপশন রয়েছে সেখানে এটা দিতে হবে আপনাকে, ডিসক্রিপশনের মধ্যে শেষের দিকে এটাকে কপি করে এই ভিডিওটা তখন আপনি ইউজ করতে পারবেন। ঠিক এই অডিওর ক্ষেত্রে যেমন এটা আমরা ইউজ করতে পারছি, এটা এখান থেকে কপি করে নিয়ে ইউজ করবেন। আর আমি বলবো যে এত ভেজাল করার কোনো দরকার নেই। আপনি একটা কাজ করেন, সেটা হচ্ছে যে সবচেয়ে ভালো হচ্ছে যেগুলোতে ওইরকম ধরনের জিনিস নাই, মানে এই ধরনের ইমেজ নাই, সেটাই সবচেয়ে বেটার। কারণ আপনার কোনো মিস্টেক হলে সেটা কিন্তু ক্লাইম খাবেন। তার থেকে সবচেয়ে ভালো হয় যে আপনি যে ইয়াগুলো নেই, যেখানে আপনার ওই ইমেজটা নাই, অর্থাৎ ওই লগোটা নাই, এই লগোটা নাই, সেই অডিওগুলোকে আপনি ইউজ করেন। এতে করে আপনার সমস্যা হবে না, অনেক ভালোভাবে ইউজ করতে পারবেন। ইমেজ ভিডিওর ক্ষেত্রেও ঠিক একই রকম ক্যাটাগরির আছে। তো আমি আজকে সবগুলোই হয়তো শেয়ার করতে পারবো না আপনাদের সাথে, যা শেয়ার করেছি এটাই আসলে অনেক বেশি হয়ে গেছে, কারণ ভিডিওটার পরিমাণ অনেক বেশি হয়েছে। আসলে ভিউয়াররা এটা পছন্দ করে না, যে খুব বড় মানের ভিডিও দেখতে পছন্দ করে না, কিন্তু ভিডিওতে উপায় নাই যে আসলে বড় করতেই হচ্ছে। তো আমি ভিউয়ার্স আসলে আন্তরিকভাবে দুঃখিত, ভিডিওগুলো অনেক বড় বড় হচ্ছে, কিন্তু করার কিছু নাই। ভিডিওর মধ্যে সবকিছু শেয়ার করতে চাইলে এটা বড় করতেই হবে। আর
আপনারা যারা কন্টিনিউ ভিডিওগুলো দেখছেন তাদের কাছে আমি আন্তরিকভাবে আসলে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর যদি আপনি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমাদের চ্যানেলে ওয়েবসাইট ডিজাইনিং, ব্লগ স্পোর্ট, ওয়েব ডেভেলপিং, এসইও মার্কেটিং, অ্যাপস মেকিং সহ আরও অনেক কিছু আমরা ভিডিও আপলোড করব। এবং এখানে আপনি এমএস ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস পাওয়ার পয়েন্ট, ফটোশপ, হয়তো ভিডিও এডিটিং ইত্যাদি সব বিষয়গুলো সম্পর্কেই কোর্স পাবেন, টোটাল ফ্রি। আর যদি অনেকে আপনারা মনে করেন যে আমি আলাদা আলাদা করে শিখতে চাই এবং হাতে হাতে শিখতে চাই, তাহলে কোনো সমস্যা নাই, আপনি যোগাযোগ করলে আপনাকে শেখানো হবে। তো ভিউয়ার্স, আজকের মতো আমি বিদায় চাচ্ছি। আর যাওয়ার আগে একটি কথা বলতে চাই যে চ্যানেলটিকে যত বড় করবেন তত ভালো কিছু এখান থেকে পাবেন। এটা আপনারা হয়তো বুঝতে পারছেন। যত বড় করবেন তত ভালো কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।